রাধে রাধে। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর একটা ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো সরস্বতী পুজোতে কী করি কী না করি সমস্তটাই থাকছে এই ব্লগে। তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সকালের অনেক 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 শুভেচ্ছা জানি আমি আমার আজকের ডেইলি ব্লগটা স্টার্ট করলাম। তো অনেক দিন তোমাদের সাথে ডেইলি ব্লগ দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম যেহেতু সরস্বতী পুজো রয়েছে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করাই যায়। তো এখানে দেখো আমাদের বাগানে সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো আগের দিন থেকেই যেহেতু আমি স্টার্ট করেছিলাম, তো সরস্বতী ঠাকুর আনার ব্যাপার ছিল, কোথার থেকে এনেছি কীরকম সবটাই আমি তোমাদের সাথে যতটা পেরেছি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আর সরস্বতী পুজো কীভাবে বাড়িতে করতে হয় সেটার ভিডিও অলরেডি তো আমি দু একবার দিয়েছি, বাট এবছর আমি কিছু কিছু অংশ দিয়েছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমাদের ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগছে। এগুলো হচ্ছে চেরি ফুল, তো এগুলো একটু একটু বেড়েছে আর ফুলটাও ফুটে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সরস্বতী পুজো উপলক্ষে আমি কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, যেগুলো চলে এসেছে। এই যে দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে। তো এগুলো পুজোরই জিনিস, তো পুজো স্পেশাল, তার জন্য পুজোর জিনিসই তো দেখাবো এখন। আর এই যে ফার্স্টে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি, এই যে দেখে নাও। এই যে দেখো, এটা হচ্ছে একটা ধূপদানি, যেটা তোমাদের সবার বাড়িতেই কম বেশি রয়েছে। আর এটা হচ্ছে গোল্ডেন কালারেরটা আমি নিয়েছি। এটা স্টিল কালারের হয়, তারপর ব্ল্যাক কালারের হয়, বাট আমি গোল্ডেন কালারেরটাই নিয়েছি। খুবই সুন্দর, দামটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা দাম নিয়েছি 123 টাকা, আর খুবই সুন্দর। আর এইখানটাতে দেখো ধূপের স্টিকগুলো এখানে তোমরা লাগাতে পারবে। তো এখানে অনেকগুলো ছিদ্র করা রয়েছে, আর এখানে ধূপের ধোঁয়াগুলো বেরোবে। কি সুন্দর দেখতে লাগবে, তাই না? তো খুব কম দামে খুব সুন্দর একটা জিনিস, মেটেরিয়ালটাও খুব ভালো। এরপর আমি তোমাদের সাথে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ধুনোদান টাইপের, মানে এর ভেতরে ধুনো দিয়ে তারপরে বা এই যে কোনসগুলো রয়েছে এগুলো বসিয়ে সুন্দরভাবে জ্বালালে এর ভেতর থেকে ধোঁয়া বের হয়। আর এই যে দেখো, এটা আমি খুলে খুলে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দাম নিয়েছে 150 টাকা, টোটাল 150 টাকা। বিভিন্ন দামে রয়েছে, আমি এই দামেরই কিনেছি। যেহেতু মেটেরিয়ালগুলো তো একই থাকে, মেটেরিয়াল তো আর খুব কম বেশি থাকে না দামের হেরফেরে, তার জন্য। আর এখানে দেখো, এই যে উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছ ডিজাইন করা রয়েছে কাঠের, ওটা। আর এই যে হ্যান্ডেলটা, ওটাও কাঠের ছিল। আর ভেতরটা দেখো, স্মল সাইজ, খুব একটা বড় বা খুব একটা চড়া এরকম না, ছোট্টর উপরে খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর মেটেরিয়ালটাও খুব ভালো। আর এটা দাম তো বলেই দিলাম। তো এগুলো সব আমি মিশো থেকে কিনেছি, তোমরা চাইলে অবশ্যই কিনে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত লিঙ্কটা প্রোভাইড করে দেব, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর এই যে দেখো, এটা আমি দেখিয়ে দিলাম যেহেতু। এবার আসি আসল জিনিসে। এই যে আমি তোমাদের সাথে ব্ল্যাক কালারের ধূনদানটা দেখালাম, আর এটা হচ্ছে কোন। তো তার মধ্যে কোন তো জ্বালাতেই হবে, তাই না? এই যে অনেকগুলো একসাথে এসেছে, এটার দাম নিয়েছে 95 টাকা। আর এটাতে 200 পিস রয়েছে দেখাচ্ছিল যেটা, বাট আমার গোনার অত সময় হয়নি, যা এসেছে ভাই। তো মোটামুটি ঠিকঠাকভাবে জ্বললেই হলো। তো এই হচ্ছে দেখো, এগুলো সাজিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি। আর গন্ধটাও খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে তোমাদের রোজ এবং চন্দন দুটো মিক্স করা একটা স্মেল আসছিল এটা থেকে। তো এটা আমি একদম পুজোর দিন জানাবো তোমাদেরকে, যেহেতু এসেছে। আমি সরস্বতী পুজোর জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আরও কিছু কিছু জিনিসপত্র বাকি রয়েছে যেগুলো এখনও অর্ডার করা হয়নি, তো সেগুলো পরে কিনবো। তো যখন কিনবো তখন তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, এই যে তোমাদের প্রোডাক্টগুলো কেমন লাগলো জানিও। আর এই তো বিকেলবেলা আমরা চলে এসেছি ঠাকুর আনতে। আর এখানে ঠাকুরের ডিজাইনগুলো করা হচ্ছিলো, লাস্ট কাজ যেগুলো থাকে, চোখ আঁকা, তারপর চূড়া লাগানো,
এই শাড়ি পরানো, বিভিন্ন ধরনের কাজ মোটামুটি হয়ে আসছিল। আমরা প্রত্যেক বছর যেখান থেকে ঠাকুর নিই, এই বছর সেখান থেকে নিতে পারিনি, কারণ সেখানে চাপটা বেশি ছিল, তার জন্য অন্য জায়গা থেকে নিতে হয়েছে। আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা, আমাদের বনু মা। তো যাই হোক, আমরা মাকে তো বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, এবছর আমরা দুটো জোড়া সরস্বতী ঠাকুর পুজো করব, কারণ আমাদের আগের বারে যে সরস্বতী ঠাকুরটা এখনও বিসর্জন দেওয়া হয়নি, আর আমাদের উপরেই ছিল, তো ভাবলাম যে দুটো ঠাকুর একসাথেই পুজো করা যাক। তো এখানে দেখো আমি ঠাকুর এনেছি, তো এখানে তো কিছু ডেকোরেশন করতেই হবে। আগের বারের মতো ওয়ালে কিছু ডেকোরেশন আমি করিনি, কারণ কি সময় হয়ে ওঠেনি, আর সেরকমভাবে ঠিকঠাক হয়ে উঠতো না, কারণ কি দুটো ঠাকুর একসাথে ছিল, তো তার জন্য বিশেষ করে সময়ের অভাবেই করতে পারিনি। এখানে দেখো আমি ফুল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, এটা গাঁদা ফুল দিয়েই করে নিচ্ছি, কারণ কি এখানে কাল ঘট বসানো হবে, তো সেজন্যই আমি এখানে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিচ্ছি। কম ফুল ছিল, মোটামুটি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তোমাদের এই ছোট্ট ফুলের ডিজাইনটা, ফুলের আলপনাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানিও। আর পুরো পুজোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তোমাদেরকে আমাদের সরস্বতী মায়ের মুখটা দেখাবো না, কারণ কি কালকে পুজো রয়েছে, কালকেই একেবারে তোমরা মায়ের মুখ দর্শন করতে পারবে। আর এখানে দেখো, এই যে সুন্দর করে এই ফুলগুলোর মাঝে মাঝে একটা লাইন মতো করে দিচ্ছি আমি। যাই হোক, যতটা মাথায় এসেছিলো, যা এসেছিলো সেটাই আমি করার চেষ্টা করেছি, খুব অল্প সময়ের মধ্যেও। তারপর মোটামুটি যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর কি। এই যে দেখো, সুন্দর করে ডিজাইনটা অলরেডি আমি করে দিয়েছি। এবার এই ফুলের ডিজাইনের ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার ফুলের আলপনা ডিজাইনটা। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। তো চলো, পরের দিন সকালে এসে গেছি আমি, সমস্ত ঘরপত্র যা যা ছিল, মাটির হাঁড়ি কলসি যা যা ছিল সমস্ত নিয়ে, কারণ কি এগুলোতে সিঁদুর দিয়ে আমি এই যে মানুষের চিহ্নটা এঁকে নিচ্ছি। তো দেখো, আমরা অনেকগুলো ঘট এনেছিলাম, কারণ কি আমাদের বাড়ির 4 কোণে রাখতে হবে। তারপরে আমি ঘটের কাছে একটা ঘট দেব, মানে জল ঘট যেটা হয়। তারপর সরা রয়েছে, মাটির দাঁড় প্রদীপ রয়েছে, ধুনাচুর রয়েছে, সমস্ত রকমটা আমি আগের দিন রাতে এর সাথে আটা আর হলদি গুঁড়ো মিক্স করে, মানে জলের সাথে মিক্স করে এগুলোতে মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি এগুলো করে নিচ্ছি, সকালবেলা শুকিয়ে যেতে। এই যে দেখো, আর এখানে আমি ঘট বসিয়ে নেব। মাঝে একটা কাদামাটি রেখে দিয়েছি, তো এটা পুকুর থেকে তুলে আনা, তার মধ্যে দিয়ে দিলাম সিঁদুরের একটা টিপ, আর এর মধ্যে পঞ্চশস্য এবং পঞ্চকুড়ি যেটা রয়েছে সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে এখন পঞ্চকুড়ি দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি ফুল আর দূর্বা ঘাস রেখে দেব। তো এই যে দেখো, ফুল দিয়ে দিলাম, তারপরে দূর্বা ঘাস রেখে দেব, আর তারপরে আমি ঘরটা এখানে বসিয়ে দেব। ঘটের মধ্যে আমি সমস্তটা করে নিয়েছি। ঘটের মধ্যে হলুদের গাঁট, 1 টাকার কয়েন, আতপ চাল, তারপর তোমরা সুপারি আর ফুল এইসব রেখে দেওয়ার পর জল ভরে তার উপরে আম্রপল্লব, তার উপরে পান পাতাটা আমি দিয়ে দেবো এক্ষুনি, আর তার উপরে এই যে শিকটাপ দেওয়ার পরে এই যে পান পাতাটা দিয়ে দিচ্ছি, তার উপরে এই যে শিকটাপটা রেখে দিলাম। আর শিকটাপের এই যে শিকটা রয়েছে, মাথার উপরে একটা গাঁদা ফুল রেখে দিতে হবে। তো মোটামুটি ঘট বসানোর কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে পইতে দিয়ে দিচ্ছি, আর মায়ের শাখা পলা দিতে হবে, তারপর ঘটের গামছা দিয়ে দিতে হবে, আর চাঁদমালাও দিতে হবে। এরপর প্রত্যেকটা আমি পরপর তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, মোটামুটি ঘট বসানোর কাজ কমপ্লিট। এবারে আমাদের সরস্বতী মা, মানে আমাদের ছোট্ট বোনকে এবারে আমি স্নান করিয়ে নেব। তো এখানে দেখো, স্নান করানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এই যে থালাতে আমি চন্দন লাগিয়ে দিয়েছি, তারপর ফুল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি ফার্স্টে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, তারপর দই, ঘি, মধু, আর তারপর জলের সাথে অগরু আর ফুল মিশিয়ে আমি স্নানটা করে নেব। এখানে সুন্দরভাবে দেখো আমি স্নানটা করিয়ে নিচ্ছি। আর এই
ভিডিও করতে করতে আমার স্ট্যান্ডের 12টা বেজে গেছে, মানে ট্রাইপডে। তাই জন্য হাতে ধরে ধরে যেটুকু ভিডিও করা যায় সেটুকুই করার চেষ্টা করেছি। যেহেতু পুজোর মধ্যে অত সম্ভব হয়ে ওঠে না, অনেক ভিডিও এখানে আমি কাট করে দিয়েছি। কারণ কি কাট করে দিয়েছি মানে ভিডিও আমি করতেই পারিনি আর কি সেরকমভাবে। তো যেহেতু পুজো করছিলাম তো সেই জন্যই সম্ভব হয়ে ওঠেনি। তো এর আগে তো আমি তোমাদের সাথে দুবার সরস্বতী পুজো কীভাবে করেছি বাড়িতে মন্ত্রসহ সমস্তটাই শেয়ার করেছি, এই জন্য এবারে সেরকমভাবে করা হয়নি। আর আমাদের ছোট্ট গপ্পু সোনা, আমাদের গনু সোনা এবং সরস্বতী মাকে আমি সুন্দরভাবে ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো পুজো তো আমার অলরেডি হয়ে গেছে, তো পুজো যেরকমভাবে করি সেরকমভাবে করে নিয়েছি। তারপর এখানে আমি মাকে আরতি করে নিচ্ছি। তো পুজোর ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আমি আগে দুবারে যে সরস্বতী পুজো করেছিলাম সেখানে সমস্তটা শেয়ার করেছি, তোমরা চাইলে সেখানে সুন্দরভাবে দেখে নিতে পারো। আর এই হচ্ছে আমাদের মিষ্টি মা। তো এই বছর আমাদের সরস্বতী মায়ের লুক। আর এই বছর সরস্বতী মায়ের এই যে হাতের ডিজাইন, তারপর কপারে কিছু কিছু কলকা ডিজাইনটা আমি মোটামুটি যতটা পেরেছি বাড়িতে এনে ঠাকুরকে করার চেষ্টা করেছি। তো পুজো শেষ হয়ে গেছে মোটামুটি। আর এই হচ্ছে আমাদের দুটো সরস্বতী মা, মানে জোড়া সরস্বতী মায়ের পুজো করেছিলাম। তো যাই হোক, আর এখানে দেখো আমার ভোগ প্রসাদে ছিল, আমি একটু বাসন্তী পোলাও করেছিলাম, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, খই, মুরগি, মিষ্টি, পায়েস আর ফল প্রসাদ তো ছিলই। আর এই হচ্ছে আমাদের 3টে বাবু। তো যাই হোক, আমাদের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও, যেহেতু অনেক দিন পর তোমাদের সাথে মানে একটা ব্লগ শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, রাধে রাধে।